প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জীবনের নানা কঠিন সময়, বারবার ব্যর্থতা, মানসিক অস্থিরতা অথবা হঠাৎ করে শারীরিক দুর্বলতা আমাদের মনে প্রশ্ন জাগাতে পারে, আমি কি কোনো অদৃশ্য শক্তির প্রভাবের মধ্যে রয়েছি? অনেকেই অনুভব করেন যে কেউ যেন তাদের সফলতা ও শান্তিকে আটকে রাখছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই অনুভূতির পিছনে একটি সম্ভাব্য কারণ হতে পারে জাদু বা সিহর। জাদু একটি বাস্তব বিষয়, এটা কল্পনা নয়। কুরআন ও হাদিস এই বিষয়ে আমাদের সচেতন করে দিয়েছেন। সূরা আল বাকারা আয়াত ১০২-এ বলা হয়েছে যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময় একদল মানুষ জাদু শিখে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত। আল্লাহ স্পষ্টভাবে বলেন, এই জাদু মানুষ ও স্ত্রী স্বামীর মাঝে বিবাদ সৃষ্টি করে। আবার হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও একবার জাদু করা হয়েছিল, যা পরে আল্লাহর নির্দেশে রুকিয়া বা ধর্মীয় দোয়া ও কুরআন তিলাওয়াত দ্বারা মুক্তি পেয়েছিল। জাদুর প্রভাব বিভিন্ন রকম হতে পারে, যেমন শারীরিক দুর্বলতা, মানসিক চাপ, দুঃস্বপ্ন, পরিবারের মধ্যে ঝগড়া, ইবাদতে অনীহা বা রিজিকে বাধা। এসব উপসর্গ দীর্ঘস্থায়ী হলে এবং সাধারণ চিকিৎসায় কাজ না হলে ইসলামিক পদ্ধতিতে আত্মিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। ইসলামে জাদুর প্রতিকার আছে। তা হল রুকিয়া শরিয়াহ, অর্থাৎ কুরআনের নির্দিষ্ট আয়াত ও দোয়াগুলো পাঠ করে আত্মিক চিকিৎসা। প্রতিদিন ফজর ও মাগরিবের পর সূরা আল ফালাক, সূরা আন-নাস, আয়াতুল কুরসি ও সূরা আল বাকারার অংশবিশেষ পাঠ করাকে জাদু থেকে রক্ষার উত্তম উপায় বলা হয়েছে। সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল। জাদু বাস্তব হলেও আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। তাই ভয় নয়, বরং ঈমান ও দোয়ায় দিয়ে থাকাই জাদুর প্রতিরোধের মূল উপায়। এক আকস্মিক অসুস্থতা বা শারীরিক দুর্বলতাত্ত্বিক আঘাত নাকি জাদুর প্রভাব? শরীর হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ছে। চিকিৎসা নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, রিপোর্ট সব ঠিক, কিন্তু সুস্থ হচ্ছেন না। মাথা ভার লাগে, বুকের মধ্যে চাপ অনুভব হয়, গলা শুকিয়ে যায়, চোখ ঝাপসা দেখে। দিনের পর দিন এই অবস্থায় কাটছে, অথচ ডাক্তাররাও সঠিক কোনো রোগ নির্ণয় করতে পারছেন না। এমন অবস্থায় একজন মুমিনের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, আমি কি আত্মিক কোনো আঘাতের শিকার? নাকি কেউ আমার উপর জাদু করেছে? ইসলামী শরীয়তে জাদু বা সিহর একটি স্বীকৃত সত্য। কুরআনুল কারিমে সূরা আল বাকারা আয়াত ১০২-এ বলা হয়েছে, কিভাবে মানুষ শয়তানের সহায়তায় জাদু শিখে অন্যকে ক্ষতিগ্রস্ত করে। আবার হাদিসেও পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও একবার জাদু করা হয়েছিল, যাতে তিনি কিছু সময়ের জন্য অসুস্থ বোধ করেছিলেন এবং কিছু কাজ ভুলে যেতেন। যদিও পরবর্তীতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে রুকিয়া শিখিয়ে জাদুর প্রভাব দূর করেন। আকস্মিক অসুস্থতা বা শারীরিক দুর্বলতা যদি সাধারণ চিকিৎসায় সারিয়ে না ওঠে, এবং যদি এটির সঙ্গে মানসিক অস্থিরতা, দুঃস্বপ্ন কিংবা ইবাদতে অনীহা দেখা দেয়, তবে ইসলামিক চিকিৎসা বা রুকিয়া শরিয়াহর দিকে মনোযোগ দেওয়া উচিত। অনেক সময় সিহরের মাধ্যমে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল করে ফেলা হয়, বিশেষ করে মাথা, বুক বা গলার দিকে, যাতে মানুষ কাজের শক্তি হারায়, আত্মবিশ্বাস নষ্ট হয় এবং ধীরে ধীরে জীবনে অচলাবস্থা নেমে আসে। জাদুর প্রভাব কিভাবে নিশ্চিত হবেন? চিকিৎসা নিচ্ছেন কিন্তু উপকার হচ্ছে না। রিপোর্টে সব কিছু স্বাভাবিক, কিন্তু আপনি অসুস্থ বোধ করছেন। ঘুমে দুঃস্বপ্ন, ভয়াবহ কল্পনা বা অস্থিরতা। নামাজ বা কুরআন তেলাওয়াতে মনোযোগ দিতে পারছেন না। কোনো এক অজানা গুমোট ভাব, শ্বাসকষ্ট বা বুক ধরফরানি। এই লক্ষণগুলো কারো মধ্যে যদি একসাথে দেখা যায়, তাহলে এটি হতে পারে জাদুর প্রভাব। বন্ধুরা, জাদুর প্রভাব থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পেতে পারি বা এর সমাধান কি? প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস ও সূরা বাকারা থেকে নির্দিষ্ট আয়াত পাঠ করুন। নিকটস্থ আলেম বা রুকিয়া জানেন এমন কারো শরণাপন্ন হন। গুনাহ থেকে দূরে থাকুন, নিয়মিত নামাজ আদায় করুন এবং আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখুন। জাদুর প্রভাব ভয়াবহ হলেও আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো কিছুই কারো ক্ষতি করতে পারে না। তাই আল্লাহর উপর ভরসা রাখুন এবং আত্মিক শুদ্ধতার মাধ্যমে শয়তানের কুপ্রভাব থেকে রক্ষা পান। দুঃস্বপ্ন ও ভয়াবহ কল্পনা আত্মিক আঘাতের একটি সতর্ক সংকেত। ঘুম হল মানুষের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত। দিনের পর দিন ক্লান্তির পর ঘুমই আমাদের শরীর ও মনকে প্রশান্ত করে তোলে। কিন্তু যদি ঘুম হয়ে ওঠে অস্থির, ভয়ের এবং দুঃস্বপ্নে পূর্ণ, তবে এটি নিছক স্বাভাবিক কিছু নাও হতে পারে। বিশেষ করে যদি ঘন ঘন ভয়াবহ স্বপ্ন দেখা যায়, যেমন সাপ, আগুন, অন্ধকার কিংবা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, তাহলে তা হতে পারে আত্মিক আঘাত বা জাদু বা সিহরের একটি লক্ষণ। দুঃস্বপ্নের বৈশিষ্ট্য কি? দুঃস্বপ্ন সাধারণত এমন হয় যা মানুষকে আতঙ্কিত করে তোলে, ঘুম ভেঙে গেলে তার মনে নেতিবাচক প্রভাব ফেলে এবং দীর্ঘসময় ধরে অস্বস্তি সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে চিৎকার করা, হঠাৎ ঘুম থেকে লাফিয়ে ওঠা, ঘুমের মাঝে ঘেমে যাওয়া বা গলা শুকিয়ে যাওয়া, মনে হয় কেউ ঘাড়ে বসে আছে বা কেউ টেনে নিয়ে যাচ্ছে। ঘুমের পরও ক্লান্তিভাব দূর না হওয়া, এই লক্ষণগুলো যদি একসাথে বা ধারাবাহিকভাবে দেখা যায়, তবে তা কেবল মানসিক চাপ নয়, বরং জাদুর ইঙ্গিত হতে পারে। ইসলাম কি বলে এই বিষয়ে? ইসলামে ঘুমের 3 ধরনের স্বপ্নের কথা বলা হয়েছে। যেমন
রুহানি স্বপ্ন বা সালিহা রুইয়া, যা আল্লাহর পক্ষ থেকে ভালো খবর। নফসি স্বপ্ন, নিজের চিন্তাভাবনার প্রভাব। শয়তানি স্বপ্ন, দুঃস্বপ্ন, ভয়াবহ কল্পনা ও আতঙ্ক। দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে এবং এটি মানুষকে মানসিকভাবে দুর্বল করতে চায়। অনেক সময় জাদুর মাধ্যমে শয়তানকে ব্যবহার করে মানুষকে কষ্ট দেওয়া হয়, বিশেষ করে ঘুমের সময়, কারণ ঘুমে মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে। এসব উপসর্গে করণীয় কি? ঘুমের আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে ঘুমান। বিছানায় ডান পাশে শুয়ে বিসমিল্লাহ বলে ঘুমান। কোনো দুঃস্বপ্ন দেখলে কারো সাথে তা শেয়ার না করে ডানে 3 বার থুতু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন এবং অবস্থান পরিবর্তন করুন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন ও আল্লাহর জিকিরে লিপ্ত থাকুন। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে রুকিয়া জানেন এমন আলেমের শরণাপন্ন হন। ঘন ঘন দুঃস্বপ্ন দেখা নিছক একঘেয়েমি বা মানসিক চাপের ফল হতে পারে, তবে যদি তা নিয়মিত ও ভয়াবহ হয় এবং শারীরিক বা মানসিক সমস্যা সৃষ্টি করে, তবে তা জাদুর লক্ষণ হিসেবেও দেখা যেতে পারে। এই অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসাই হল প্রকৃত মুক্তির পথ। 3 হঠাৎ রাগ বা হতাশা বৃদ্ধি, আত্মিক আঘাত নাকি জাদুর প্রভাব? মানুষের মনের উপর নিয়ন্ত্রণ হল তার জীবনের ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি। কিন্তু যদি হঠাৎ করে আপনি অকারণে রেগে যান, পরিবারে অশান্তি সৃষ্টি হয়, স্বজনদের প্রতি ঘৃণা জন্ম নেয় বা নিজেকে হতাশায় ডুবে যেতে দেখেন, তাহলে বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। এসব অনুভূতি শুধু মানসিক চাপ নয়, বরং আত্মিক আঘাতের ফলাফলও হতে পারে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি সিহর বা জাদুর একটি সুস্পষ্ট লক্ষণ। সিহরের মাধ্যমে মানসিক অবস্থা প্রভাবিত হয় কিভাবে? জাদু শুধু শারীরিক অসুস্থতা বা রিজিকের পথে বাধা সৃষ্টি করে না, এটি অনেক সময় মানুষের চিন্তা, অনুভূতি এবং মানসিক ভারসাম্যকে নষ্ট করে দেয়। হাদিসে এসেছে, জাদুর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়, সূরা বাকারা আয়াত 102। এই জাদুর মূল লক্ষ্য হল মানুষকে আত্মিকভাবে দুর্বল করে তোলা, যেন সে তার ইবাদত, পরিবার এবং আত্মীয়দের থেকে দূরে সরে যায়। লক্ষণগুলো কি? হঠাৎ কোনো কারণ ছাড়া প্রচণ্ড রাগ হয়ে যাওয়া। পরিবারের সদস্যদের ছোট ছোট কথায় তর্কে জড়িয়ে পড়া। ভালোবাসার মানুষের প্রতি অকারণে ঘৃণা জন্ম নেওয়া। নিজেকে একা ও অবাঞ্ছিত মনে হওয়া। জীবনের প্রতি হতাশা ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। মনমরা ভাব ও চিন্তায় ভারাক্রান্ত হয়ে থাকা। যদি এগুলো নিয়মিত ও অনিয়ন্ত্রিতভাবে ঘটে, তবে এটি মানসিক স্বাস্থ্য নয়, বরং আত্মিক আঘাত বা জাদুর প্রভাবও হতে পারে। এমতাবস্থায় ইসলামে করণীয় কি? আল্লাহর জিকিরে আত্মাকে প্রশান্ত করুন। নিয়মিত আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা বাকারা পাঠ করতে হবে। নামাজে স্থিরতা অর্জন করুন। 5 ওয়াক্ত সালাত হচ্ছে আত্মিক রোগের সবচেয়ে বড় ওষুধ। নামাজে মনোযোগ বাড়ানোর মাধ্যমে অন্তরের জ্বালা শান্ত হয়। রুকিয়া শরিয়াহ পড়া শুরু করুন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট আয়াত ও দোয়া পড়ে নিজেকে রক্ষা করুন। চাইলে অভিজ্ঞ আলেমের সাহায্য নিতে পারেন। পরিবারে ভালোবাসা বজায় রাখতে সচেষ্ট থাকুন। ঘরে কুরআনের তিলাওয়াত চালু রাখুন, ইসলামী পরিবেশ তৈরি করুন। রাগ বা হতাশা হঠাৎ বৃদ্ধি পাওয়া অনেক সময় জাদুর প্রভাব হতে পারে। এটি শুধু আপনাকে নয়, আপনার পরিবার, সম্পর্ক এবং ইবাদতকেও নষ্ট করে দিতে পারে। তাই আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করুন এবং ইসলামিক পদ্ধতিতে নিজের আত্মা ও মানসিকতা রক্ষা করুন। 4 রিজিকের পথ বন্ধ হয়ে যাওয়া কারণ কি শুধুই কপাল খারাপ, নাকি জাদুর প্রভাব? জীবনে অনেকেই পরিশ্রম করেন, চেষ্টা করেন উন্নতির জন্য। কেউ চাকরির পেছনে ছুটছেন, কেউ ব্যবসায় বিনিয়োগ করছেন। কিন্তু তবু বারবার ব্যর্থতা, হঠাৎ আর্থিক সংকট কিংবা অল্প কিছুতেই বড় ক্ষতির মুখোমুখি হচ্ছেন। আর আশেপাশে কারো কাছে এর কোনো ব্যাখ্যাও পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে অনেক সময় প্রশ্ন জাগে, এটা কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তির প্রভাব? ইসলামী দৃষ্টিকোণ থেকে জাদু বা সিহর একটি বাস্তব ও প্রভাবশালী বিষয়। এটি মানুষের রিজিক, স্বাস্থ্য, মানসিকতা এমনকি ইবাদতের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কুরআনে বলা হয়েছে, জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করা যায়, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া নয়, সূরা বাকারা আয়াত 102। রিজিক বন্ধ হওয়ার লক্ষণসমূহ। চাকরি পাওয়ার জন্য বারবার চেষ্টা করা, কিন্তু বারবারই ব্যর্থ হওয়া। ব্যবসায় বারবার অপ্রত্যাশিত ক্ষতি হওয়া। হঠাৎ ভালো চলা কাজ বন্ধ হয়ে যাওয়া। টাকা হাতে এলেও কোনো কাজে না লাগা বা সহজেই শেষ হয়ে যাওয়া। আয় রোজগার থাকলেও শান্তি বা ফল ভোগ না করা। ছোট ছোট কারণে বড় বড় আর্থিক সমস্যা দেখা দেওয়া। এসব লক্ষণ যদি বারবার ঘটে এবং এর কোনো স্পষ্ট কারণ না থাকে, তবে তা আত্মিক আঘাত বা জাদুর ইঙ্গিত হতে পারে। সিহরের মাধ্যমে রিজিক বন্ধ হয় কিভাবে? জাদুকর বা শয়তানের সাহায্য নেওয়া ব্যক্তিরা হিংসা বা ঈর্ষার কারণে কারো রিজিকে বাধা দিতে চায়। শয়তান এমনভাবে প্রভাব ফেলে যে মানুষের মাঝে অলসতা, ভুল সিদ্ধান্ত, ঝগড়া বা সুযোগ হারানোর প্রবণতা তৈরি হয়। ফলে ধীরে ধীরে জীবনের সব দরজা বন্ধ হয়ে আসে। করণীয় কি? তাওয়াক্কুল ও তাওবা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং কোনো গুনাহ থাকলে সেগুলোর জন্য আন্তরিক তাওবা করুন।
রুকিয়া শরিয়াহ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা বাকারা পাঠ করুন। সূরা ওয়াকিয়া প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি হয়, এটা হাদিসে বর্ণিত। দান ও সাতকা রিজিকের এক বড় রহমত হল দান। গরিবদের সাহায্য করুন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। আল্লাহর ৯৯ নামের জিকির করুন, বিশেষ করে ইয়া রজ্জাকু অর্থাৎ হে রিজিকদাতা। বারবার উচ্চারণ করুন। জাদুর প্রভাব থাকলে রিজিকের দরজা বন্ধ হয়ে যেতে পারে, এটা বাস্তব। তবে ভয়ের কিছু নেই, বরং সময় হল আত্মার শুদ্ধতা, ইবাদতের গতি ও আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করার। মনে রাখবেন, আল্লাহই রিজিকের মালিক, তিনিই পথ খুলে দিতে পারেন, আবার বন্ধ করে দিতে পারেন। আপনার কাজ হল তার উপর ভরসা রেখে সঠিক পথে চলা। ৫ নামাজ বা ইবাদতে অনীহা, আত্মিক দুর্বলতা নাকি শয়তানি আক্রমণ? নামাজ হল মুমিনের মেরাজ, কুরআন তেলাওয়াত হল হৃদয়ের আলো, আর ইবাদত হল আত্মার প্রশান্তি। কিন্তু যদি হঠাৎ করেই এসব ইবাদতে অনীহা জন্ম নেয়, যেমন নামাজ পড়তে ইচ্ছা না করা, কুরআনের শব্দে বিরক্তি লাগা, কিংবা ইবাদতে মনোযোগ না থাকা, তবে এটা কেবল অলসতা নয়, বরং আত্মিক আঘাত বা জাদুর সিহর একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে। কিভাবে ইবাদতে অনীহা দেখা দেয়? নামাজ পড়তে চাইলে হঠাৎ ক্লান্তি বা আলস্য অনুভব হওয়া। কুরআন খুলতে গেলে মন বিদ্রোহ করা। ইবাদতের সময় মনোযোগ না থাকা, অস্থিরতা বাড়া। নামাজে দাঁড়ালেও মন অন্যত্র চলে যাওয়া। ইবাদতের পর মনে প্রশান্তি না আসা, বরং বিরক্তি সৃষ্টি হওয়া। এসব লক্ষণ যদি নিয়মিত ও আকস্মিকভাবে দেখা দেয়, এবং আপনি আগেও ধার্মিক ছিলেন বা ইবাদতে শান্তি পেতেন, তাহলে এটি আত্মিক আক্রমণের ইঙ্গিত হতে পারে, বিশেষ করে যদি তা কোনো বড় গুনাহ ছাড়াই ঘটে থাকে। এই বিষয়ে ইসলাম কি বলে? কুরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে শয়তানের কাজ সম্পর্কে। শয়তান সবসময় চায় মানুষ ইবাদত থেকে দূরে থাকুক। আর জাদু বা সিহরের অন্যতম উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর পথে থেকে সরিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত একবার জাদু করা হয়েছিল, যাতে তার কিছু কাজ ভুলে যেতে হতো। বুখারী। কেন এমন হয়? জাদুর মাধ্যমে মানুষের আত্মিক শক্তিকে দুর্বল করে দেওয়া হয়। এতে করে নামাজের প্রতি অনীহা, কুরআনের প্রতি বিরক্তি এবং ইবাদতের সময় অস্থিরতা তৈরি হয়। অনেক সময় ঘরের পরিবেশেও এমন নেতিবাচক শক্তির উপস্থিতি থাকে, যা ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই উপসর্গগুলি কারো দেখা দিলে করণীয় কি? আয়াতুল কুরসি প্রতিদিন সকালে ও রাতে পাঠ করুন। সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পাঠ করুন, বিশেষ করে ঘুমের আগে। সূরা বাকারা নিয়মিত ঘরে তেলাওয়াত বা অডিও চালান, কারণ এতে শয়তান পালিয়ে যায়। ইখলাস, ফালাক, নাস নিয়ে রুকিয়া করুন, শরীর ও পরিবেশে ফু দিন। নামাজে মনোযোগ বাড়াতে ধ্যানচর্চা ও ধীরে ধীরে কিরাত করা শুরু করুন। তাওবা করুন, যদি আগে কোনো গুনাহ থেকে থাকে, আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহর সাহায্য পাওয়া সহজ হয়। নামাজ বা ইবাদতে অনীহা কেবল অলসতা নয়, এটি আত্মিক দুর্বলতার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, যা কখনো কখনো জাদুর ফলেও হতে পারে। এই অবস্থায় আল্লাহর সাহায্য চাইতে হবে, নিয়মিত জিকির ও রুকিয়ার মাধ্যমে আত্মাকে সুরক্ষিত রাখতে হবে। মনে রাখবেন, ইবাদতই একমাত্র পথ যা আপনাকে শয়তানের বাধা পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যেতে পারে। ৬ একাকিত্ব ও আতঙ্কবোধ, ভেতরের ভয় নাকি অদৃশ্য আক্রমণ? আমরা অনেকেই জীবনের কোনো এক পর্যায়ে একাকিত্ব অনুভব করি। তবে যখন এই অনুভূতি মাত্রাতিরিক্ত হয়ে ওঠে, যখন অকারণেই আতঙ্কে ভরে ওঠে বুক, কিংবা যখন একা থাকলে মনে হয় কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে, তখন সেটি আর সাধারণ মানসিক অবস্থা নয়। বিশেষ করে যদি আগে এমন হতো না, তবে বুঝতে হবে বিষয়টি আত্মিক আক্রমণের ইঙ্গিত হতে পারে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি জাদু বা সিহরু এর প্রভাবও হতে পারে। লক্ষণগুলো কেমন হয়? হঠাৎ একা থাকতে ভয় লাগা, যদিও আগে এমন ছিল না। ঘর বা নির্জন জায়গায় থাকলে মনে হয় কেউ আপনাকে অনুসরণ করছে। বুক ধরফর করা বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, কোনো কারণ ছাড়াই। ঘুমাতে গেলে মনে হয় কেউ আপনার দিকে তাকিয়ে আছে। অকারণেই কান্না চেপে রাখা যাচ্ছে না। মনে হয় চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে, যদিও বাতি জ্বলছে। এসব উপসর্গ যদি ধারাবাহিকভাবে ঘটে এবং বাস্তব কোনো মানসিক বা শারীরিক ব্যাখ্যা না পাওয়া যায়, তবে জাদুর প্রভাব থাকায় সম্ভাবনা তৈরি হয়। কেন হয় এমন? জাদু বা সিহরের মাধ্যমে মানুষের আত্মিক শক্তিকে দুর্বল করা হয়। এই দুর্বলতা তার চিন্তা, অনুভূতি এবং বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতায় প্রভাব ফেলে। শয়তান মানুষকে ভয় দেখিয়ে তাকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। আতঙ্ক ও একাকিত্বের অনুভূতি সেই পথের একটি ধাপ। ইসলাম কি বলে? কুরআনে এসেছে, নিশ্চয় শয়তান তার অনুসারীদের ভয় দেখায়, সুতরাং তাদের ভয় পেও না, বরং আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান আয়াত ১৭৫। হাদিসেও এসেছে, রাতের অন্ধকারে শয়তানের গোপন আগমন এবং মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার কথা। এসব থেকে বাঁচতে প্রয়োজন রুকিয়া, জিকির ও আত্মিক শক্তির চর্চা। এই অবস্থায় করণীয় কি হতে পারে? সকালে ও সন্ধ্যায় জিকির করুন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস। ঘুমের আগে ৩ বার করে ফালাক, নাস, ইখলাস পড়ে নিজের উপর ফু দিন।
ঘরে নিয়মিত কুরআন তেলাওয়াত করুন, বিশেষ করে সূরা বাকারা। অজু অবস্থায় ঘুমানো অভ্যাস করুন। ইয়া সালামু অর্থত হে শান্তিদাতা এই নামটি বেশি বেশি করে পড়ুন। বিশ্বাস রাখুন, আতঙ্ক শয়তানের অস্ত্র, আল্লাহর নামে স্মরণ করলেই তা দুর্বল হয়ে পড়ে। একাকিত্ব ও অকারণ আতঙ্ক মানসিক ব্যাধির মতো মনে হলেও এর পেছনে আত্মিক আঘাত বা জাদুর প্রভাবও থাকতে পারে। এজন্য চাই আল্লাহর উপর পূর্ণ ভরসা, নিয়মিত ইবাদত ও জিকির এবং রুকিয়ার মাধ্যমে আত্মার সুরক্ষা। ভয় নয়, আল্লাহর দিকে ফিরে যাওয়াই হল মুক্তির পথ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেছেন, জাদুকরের সফলতা কখনোই হয় না। সূরা তাহা আয়াত 20। সুতরাং ভয় নয়, বরং আল্লাহর উপর বিশ্বাস রাখুন, দ্বীনের পথে থাকুন, ইনশাআল্লাহ কোনো জাদুই আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জাদুর প্রভাব থেকে রক্ষা করুন, আমিন।